একবার ভাবুন তো, এমন একটা বিজনেস মডেলের কথা যেখানে সাধারণ ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করেই $30 মিলিয়ন আয় করা সম্ভব। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এই পুরো কাজের 90%ই সামলে দিচ্ছে এআই। চলুন আজ এই অসাধারণ মডেলটা নিয়ে একটু গভীরভাবে জানা যাক। এই কথাটা কিন্তু খুব গভীর। বেশিরভাগ মানুষ অলসতার কারণে ব্যর্থ হয় না, তারা ভুল বাহন বেছে নেওয়ার কারণে ব্যর্থ হয়। মানে আসল সমস্যাটা কিন্তু চেষ্টার অভাব না, সমস্যাটা হলো ভুল স্ট্র্যাটেজি বেছে নেওয়া। তাহলে চলুন প্রথমে এটাই দেখি যে এত জনপ্রিয় অনলাইন বিজনেস মডেল থাকা সত্ত্বেও সেগুলোতে সফল হওয়া কেন এতটা কঠিন হয়ে যায়। এই টেবিলটা একবার দেখুন, সমস্যাগুলো একেবারে চোখের সামনে। যেমন ধরুন ড্রপশিপিং, বিজ্ঞাপনে এত টাকা খরচ হচ্ছে যে লাভের মুখ দেখাই কঠিন। আর এজেন্সির কথা কি বলবো, প্রত্যেকটা ক্লায়েন্টই যেন এক একজন বস, ব্যবসাকে বড় করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। অ্যামাজন এফবিএ, ওরে বাবা, সেখানে তো শুরুতেই বিশাল অঙ্কের টাকা লাগে, তার ওপর অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার ভয় তো লেগেই আছে। আর অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে হয় বিশাল একটা অডিয়েন্স লাগবে, না হলে বিজ্ঞাপনে প্রচুর টাকা ঢালতে হবে। মানে কোনোটাই সহজ রাস্তা না। তো বোঝাই যাচ্ছে মূল সমস্যাটা আসলে পরিশ্রমের নয়, আসল চ্যালেঞ্জটা হলো এমনভাবে ব্যবসাকে বড় করা যেখানে কোনো বাড়তি মাথা ব্যথা থাকবে না। আর এখানেই কিন্তু বেশিরভাগ মডেলগুলো হোঁচট খায়। তাহলে এর সমাধানটা কি হতে পারে? আচ্ছা, এমন একটা বিকল্প মডেলের কথা ভাবা যাক যেখানে লাভ অনেক বেশি কিন্তু জটিলতা একদমই কম। আর সেই জাদুকরী সমাধানটা হলো ডিজিটাল প্রোডাক্ট। যে কোনো একটা আদর্শ বিজনেস মডেলের কিন্তু এই 4টে পিলার থাকা উচিত। 1. শুরু করার খরচ খুব কম। 2. প্রফিট মার্জিন অনেক হাই, প্রায় 90% বেশি। 3. ব্যাপারটা এতটাই সহজ যে একাই চালানো যায়। আর 4. এআই ব্যবহার করে এটাকে অটোমেট করা আর বড় করা দুটোই সম্ভব। আচ্ছা, এই ডিজিটাল প্রোডাক্ট জিনিসটা আসলে কি? খুবই সহজ ব্যাপার। এটা এমন একটা জিনিস যা জীবনে একবারই তৈরি করতে হয়, কিন্তু বিক্রি করা যায় আনলিমিটেড বার। যেমন ধরুন কোনো পিডিএফ গাইড, ভিডিও কোর্স বা কোনো ডিজাইন টেমপ্লেট। এর জন্য কোনো গোডাউন লাগে না, ডেলিভারিরও কোনো চিন্তা নেই। এই 4টা দেখলেই পার্থক্যটা পরিষ্কার হয়ে যাবে। ফিজিক্যাল প্রোডাক্টে যেখানে লাভ থাকে 15%-এর মতো, সেখানে ডিজিটাল প্রোডাক্টে সেটা 90% বা তারও বেশি হতে পারে। বিষয়টা অনেকটা নেটফ্লিক্সের মতো। ওরা একবার একটা সিনেমা বা সিরিজ বানিয়ে ফেলে, তারপর লক্ষ লক্ষ গ্রাহককে সেটা দেখায়। নতুন একজন গ্রাহক যোগ হলে ওদের খরচ কিন্তু প্রায় শূন্য। কিন্তু এই পর্যন্ত শুনে অনেকেরই মনে হতে পারে, আমি তো কোনো বিষয়ে এক্সপার্ট নই, আমি কিভাবে ডিজিটাল প্রোডাক্ট বানাবো? এখানেই তো আসল মজা, প্রোডাক্টটা নিজের তৈরি করার কোনো দরকারই নেই। এই মডেলটার নাম হল এআই প্রোডাক্ট আর্বিট্রাজ। ব্যাপারটা ঠিক উবার বা এয়ারবিএনবির মতো। উবারের যেমন নিজের কোনো গাড়ি নেই বা এয়ারবিএনবির নিজের কোনো হোটেল নেই, ঠিক সেভাবেই অন্যের তৈরি ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করে আয় করা সম্ভব। কাজটা হলো শুধু সঠিক ক্রেতার সাথে সঠিক প্রোডাক্টের একটা সংযোগ ঘটিয়ে দেওয়া। চলুন এবার দেখি বাস্তবে এই মডেলটা ঠিক কিভাবে কাজ করে। এটা এতটাই সহজ যে মাত্র 3টি সাধারণ ধাপে পুরো ব্যাপারটা বুঝে ফেলা যাবে। মাত্র এই 3টে স্টেপ। প্রথমত, একটা রেডিমেড ডিজিটাল প্রোডাক্ট খুঁজে বের করতে হবে। দ্বিতীয়ত, এআই এর সাহায্য নিয়ে একটা ওয়েবসাইট বানাতে হবে। আর তৃতীয় এবং শেষ ধাপে অর্গানিক ট্রাফিক, মানে আগ্রহী কাস্টমার নিয়ে আসতে হবে। প্রথম ধাপটা পার করার জন্য দুটো রাস্তা আছে। 1. অন্য কেউ তৈরি করেছে এমন একটা পরীক্ষিত প্রোডাক্ট প্রমোট করা যেতে পারে যেখানে সাধারণত 50 থেকে 85% পর্যন্ত কমিশন পাওয়া যায়। কোনো প্রোডাক্ট বানানোর ঝামেলা নেই, কাস্টমার সাপোর্টেরও চিন্তা নেই। অথবা এআই টুল ব্যবহার করে কয়েক মিনিটের মধ্যেই একেবারে নতুন একটা ডিজিটাল প্রোডাক্ট নিজেই তৈরি করে ফেলা যায়। আর দ্বিতীয় ধাপ, অর্থাৎ ওয়েবসাইট বানানো, ওসব টেকনিক্যাল ঝামেলার কথা একদম ভুলে যান। আজকাল এআই টুলগুলোই হোম পেজ থেকে শুরু করে চেকআউট পেজ পর্যন্ত সবকিছু একাই তৈরি করে দেয়। কোনো কোডিং বা ডিজাইন স্কিলের কোনো প্রয়োজনই নেই। এবার আসি ট্রাফিকের কথায়। এর জন্য 3টে দারুণ অপশন আছে। প্রথমটা হলো ফেস ফরওয়ার্ড, মানে ক্যামেরার সামনে এসে কথা বলে নিজের একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি করা। দ্বিতীয়টা হলো ফেসলেস, যেখানে নিজের পরিচয় গোপন রেখে স্টক ফুটেজ বা অন্য কোনো ভিডিও ব্যবহার করা হয়। আর তৃতীয় এবং সবচেয়ে ইন্টারেস্টিং অপশনটা হলো এআই জেনারেটেড কন্টেন্ট, যেখানে হয়তো কোনো এআই অ্যাভাটার ব্যবহার করা হচ্ছে, মানে পরিচয় সম্পূর্ণ গোপন রেখেও এই কাজটা করা সম্ভব। এই সিস্টেমে সাধারণত ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে 7 থেকে 11 সেকেন্ডের খুব ছোট ছোট ভিডিও ব্যবহার করা হয়। মজার ব্যাপার হলো এই ভিডিওগুলোর জন্য কোনো টাকা খরচ করতে হয় না, এগুলো অর্গ্যানিক্যালি সঠিক মানুষের কাছে পৌঁছে যায় এবং তাদেরকে ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করতে আগ্রহী করে তোলে। আচ্ছা, এবার আসা যাক সবচেয়ে জরুরি অংশে। টাকাটা আসলে কিভাবে আসছে?
চলুন একটা সহজ হিসাব দেখে নেওয়া যাক। ধরুন প্রতিদিন একটা করে ছোট ভিডিও পোস্ট করা হচ্ছে আর প্রত্যেকটা ভিডিওতে গড়ে মাত্র 1000 ভিউ আসছে। তাহলে এক মাসে মোট ভিউ দাঁড়াবে 30,000। এখন এই 30,000 দর্শকের মধ্যে যদি মাত্র 1% প্রোফাইলের লিঙ্কে ক্লিক করে, তাহলেও 300টা ক্লিক পাওয়া যাবে। মানে বাকি 99% দর্শক যদি কিছু নাও করে, তাতেও কোনো ক্ষতি নেই। এই 300 জন যারা লিঙ্কে ক্লিক করল, তাদের মধ্যে থেকে যদি মাত্র 5%ও প্রোডাক্টটা কেনে, তাহলে মাসে মোট 15টা সেল হচ্ছে। এবার ফাইনাল হিসাবটা দেখি। ধরুন প্রোডাক্টটার দাম $500 আর তাতে কমিশন পাওয়া যাচ্ছে 50%। তার মানে প্রত্যেকটা সেল থেকে আয় হচ্ছে $250। তাহলে 15টা সেল থেকে মাসিক প্রফিট কত দাঁড়ালো? $3,750। আর সবচেয়ে বড় কথা হলো এটাই কিন্তু নেট লাভ, কারণ এখানে বিজ্ঞাপন বা ইনভেন্টরির মতো কোনো বড় খরচই নেই। তাহলে আসল সুযোগটা কোথায় সেটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। যখন বেশিরভাগ প্রতিযোগী নিজেদের পার্সোনাল ব্র্যান্ড তৈরি করার জন্য দিন-রাত এক করে ফেলছে, তখন এআইকে ব্যবহার করে নীরবে অনেক কম পরিশ্রমে কাজটা করে ফেলা সম্ভব। এটাই হলো অটোমেশনের শক্তি। সবশেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। এআই যখন ব্যবসার সমস্ত জটিল কাজগুলোকেই সহজ আর অটোমেটেড করে দিচ্ছে, তখন ভবিষ্যতে সফল হওয়ার পথে আসল বাধাটা কি ঠিক হতে চলেছে? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।